হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন বাজতেছে হচ্ছে 8:45। তো এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম, উঠে আগে ফোনটা অন করে ব্লগটা স্টার্ট করলাম। ফোনে হচ্ছে চার্জ আছে এখন মোটামুটি পরিমাণে। চার্জ হচ্ছে এখন দেওয়া লাগবে না আপাতত। এখন হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করব। যেহেতু ফানি ভিডিও বানাই, তো এখন একটা ফানি ভিডিও চুজ করে ফানি ভিডিও বানিয়ে আপলোড করব ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, ইউটিউব, 4টা জায়গাতে। তো ঠিক আছে, এখন হচ্ছে আপাতত মুখ হাত ধুই, ফ্রেশ হই, ভিডিও বানাই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে। তো গ্যাস, এখন হচ্ছে আমি গোসল পানি খাওয়া দাওয়া করে রেডি হয়েছি। এখন জাস্ট চাটা খাচ্ছি। আর আমার যে গেঞ্জিটা দেখতেছো, এটা অনেকদিন আগেই কিনছিলাম, বাট পরা হয় নাই। তো মানে এর আগের বছর কিনছি, বাট এই শীতে পরলাম আর কি। শীত তো তাও শেষ হয়ে গেছে। তো গেঞ্জিটা পরছি, আর হচ্ছে সাদা কালারের একটা প্যান্ট পরছি। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা। তো পাশের বিল্ডিংয়ে হচ্ছে কাজ হইতেছে, এর জন্য আওয়াজ পাইতেছো তোমরা। তো যাই হোক, আমি চাটা শেষ করি, পরে দেখা হইতেছে। আবার দোকানের জন্য বের হইতে হবে, দেরি হয়ে যাচ্ছে। চলো পরে দেখা হচ্ছে তাহলে। তো গাইজ, আমি হচ্ছে এখন দোকানে যাইতেছিলাম। তো যাওয়ার পথে ভাবলাম তোমাদের সাথে এই কথাটা শেয়ার করা উচিত। তো সেটা হচ্ছে, সামনে ভোট বা নির্বাচন, যেটাই বলো না কেন, সবাই তো জানো। তো এমন কাউকে ভোট দিবা জানি আসলে তোমার বিবেকে যাকে মনে চায়, সেটা তোমার পার্সোনাল বিষয়, আমি কাউকে দিতে বলতেছি না। বাট এমন একজনকে দিবা, কারণ তোমার একটা ভোটের জন্য আমাদের দেশটা বদলায় যেতে পারে। ঠিক আছে, তো তুমি হয়তো চিন্তা করতে পারো যে আমি একে ভোট দিই, আমার একটা ভোটের জন্য কী হবে, কিন্তু তোমার ওই একটা ভোটের জন্যই অনেক কিছু হবে। ঠিক আছে, তো দিন শেষে যাতে নিজেকে পরে দোষ না দিতে পারো যে এমন একজনকেই দিছো যার জন্য দেশে ভালো কিছু হয় নাই। তো ভোটটা নিজের হাতে, ঠিক আছে, আমাদের সবার হাতে। তো এই জন্য এই জিনিসটা একটু বুঝে করা উচিত। ওকে। আর গাইস, দেখো আমার বাইকটা মানে আজকে ধোয়া হয়েছে অনেকদিন পরে। তো ধুলায় রাস্তাঘাটের যেই অবস্থা, তারপরেও সকালবেলায় আর কি ধোয়া হয়েছে, এখন আবার অনেকটা ধুলা পড়ে গেছে। লুকটা দেখো, জাস্ট অনেক ভালো লাগতেছে। আর এই কালারটা আসলে একটা মানে ভালো ফিল দেয়। আমাদের আগের যে বাইকটা ছিল অমনই ফিল আসে অনেকটা দেখতে। তাছাড়া মোটামুটি এই হচ্ছে অবস্থা। ওয়েদারটা দেখতে পাচ্তেছো। ওকে। তো আর কথা বাড়াচ্ছি না, এখন দোকানে চলে যাই। ওকে। তো গাইস, আমার স্পিকারটা টেবিলের উপরে রাখা ছিল, কম্পিউটার টেবিলের উপরে। তো দেখে ভাবলাম তোমাদের সাথে কথাটা শেয়ার করি। তো এটা দেখলেই আমার যেটা মনে হয়, সর্বপ্রথম যেটা মাথায় আসে আর কি, স্পিকারটা আমরা প্রচুর পরিমাণে, যারা আমার পুরানো ভিডিও দেখতা তারা হয়তো বা জানো জিনিসটা। তো আমরা মোমোর স্টল দিয়েছিলাম, মোমো বিক্রি করতাম, মাঝখানে সেল করছিলাম শখের বশত। তো যাই হোক, অনেক বড় কাহিনী ওটা, ওটা কোনো এক সময় বলা যাবে। তো ওইখানে আমরা এই স্পিকারটা নিয়ে যাইতাম, ওইখানে আমরা গান শুনতাম এটাতে। তো খুব মজা লাগতো, বিশেষ করে শেষের দিকে যখন রাতে চলে আসবো, ফেরত আসবো বাসাতে, দেখা গেছে সব গুছাইতেছি, তখন হচ্ছে ভালো করে জোরে সাউন্ড দিয়ে গানটা সাইডে দিতাম। এটাতে খুব সুন্দর একটা সাউন্ড বার হয় এটার থেকে, আর ভালো লাগতো। তো গুছানোর সময় একটু এনার্জির দরকার হইতো, তো এই জন্য এটাতে আমরা তখন গান শুনতাম আর কি। ঠিক আছে, খুব ভালো লাগতো এটাতে। এটা প্রতিদিন চার্জ করে নিয়ে যেতাম। এটা আমি কিনে রাখছিলাম, এটা আমার যতটা এমনি না অন্যান্য জায়গায় হালাল হয়েছে, বলতে পারো আমাদের ওই ফুডকার্টটাতে প্রচুর পরিমাণে এটা হালাল হয়েছিল। ঠিক আছে, প্রতিদিন চার্জ করতাম বাসায়, আর যাওয়ার সময় তখন এইটা নিয়ে যেতাম আর কি। আর এটা আমাদের ওই মানে ফুডকার্টে যাওয়ার জন্য কিছু ব্যাগ ছিল, ওইখানে আমরা ফুডকার্টের কিছু বাটি গুটি বা যাই আনুষঙ্গিক জিনিস বলো না কেন, ওইগুলো ওইখানে নিয়ে যেতাম ব্যাগে করে। তো ওই ব্যাগের মধ্যে এটাও থাকতো আর কি। এই গাইস, তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল, আশা করি ভালো লাগছে। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।